প্রধান উপদেষ্টার সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন বিএনপি নেতারা। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। তার কাছে জানবো সেখানকার খবরাখবর। আনোয়ার, এখন কি অবস্থা দেখছেন যমুনার সামনে? বসেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে যে তিনটি রাজনৈতিক দল এখন গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে বিএনপির একটি প্রতিনিধি দল এখানে উপস্থিত রয়েছেন এবং কি পেছনে যমুনায় তারা আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এবং তার সঙ্গে মূলত 4 জনের একটি প্রতিনিধি দল এখানে এসেছেন বিএনপির পক্ষ থেকে কথা বলার জন্য। তার সাথে অন্যান্য যারা আছেন তারা হচ্ছেন সালাউদ্দিন আহমেদ, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী। এই 4 জন এখানে মূলত এসেছেন। তাদের জন্য নির্ধারিত যে সময়টি ছিল সেই সময়টি দেওয়া হয়েছিল 7:30, এবং আমরা দেখেছি যে 7:28-এর দিকে তারা দুটো আলাদা গাড়িতে এই 4 জন প্রতিনিধি এখানে এসেছেন এবং ভিতরে তারা গিয়েছেন, এবং যাওয়ার পরপরই মূলত যে নির্ধারিত সময় সেই সময়ের মধ্যে আলোচনাটা শুরু হয়। এখন ভেতরে যে আলোচনা হবে কি হচ্ছে সেটা আসলে সেভাবে জানতে পারিনি আমরা, তবে যেটা জানানো হয়েছে আগে যে আমাদের যে সামগ্রিক প্রেক্ষাপটটা রয়েছে, আমাদের রাজনৈতিক যে প্রেক্ষাপটটা আমরা দেখছি ইদানিং কয়েকদিন ধরে, যে বিভিন্ন সময় দাবি দেওয়া নিয়ে মানুষজন যমুনা অভিমুখে আসছে এবং বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হচ্ছে, বিতর্কজনক কথাবার্তা হচ্ছে, বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই সামগ্রিক বিষয়ে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন। বিভিন্ন সময় আমরা আলোচনা যেটা শুনছি যে তাই নাকি পদত্যাগ করবেন, কিংবা তার উপদেষ্টা মণ্ডলীর তার উপদেষ্টা পরিষদের যারা সদস্য আছেন সেখান থেকে কেউ পদত্যাগ করবেন কিনা, এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই আসলে আমরা এই কয়েকদিন আলোচনা শুনেছি, এবং যার প্রেক্ষাপটে আজকে একনেকের যে সভাটি হয়েছে সেই সভার পরে একটা অনির্ধারিত সভাও এখানে অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে এই উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যরাই কিন্তু সেখানে ছিলেন। এবং সেখানকার আলোচনার পর আজকে আমরা দেখেছি যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি, জাতীয় পার্টি এবং সবশেষ সংযোজন অর্থাৎ রাত বলা যায় যে 7টার দিকে আসলে জানানো হয়েছে যে এনসিপির সদস্যরাও এখানে আসবেন, অর্থাৎ এনসিপির একটি প্রতিনিধি দলও আজকেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন, এবং সেই সাক্ষাতে তাদের পক্ষ থেকে যে দলীয় আলোচনা, দলীয় দিক নির্দেশনা কিংবা তাদের যে অভিমত সেটিও আসলে প্রকাশ করবেন। তো সেই আমরা দেখেছি যে এনসিপির যে দল এখানে আসবেন, এবং তারা সামগ্রিক তাদের জন্য যে সময়টা সেটি কিন্তু নির্ধারণ করা হয়েছে 8:30টার দিকে, অর্থাৎ প্রত্যেকটি দল আধা ঘন্টা করে সময় পাচ্ছেন। অর্থাৎ আমরা যে সময়টুকু জানি যে বিএনপি প্রবেশ করার পর 7:30টার দিকে বৈঠকটি শুরু হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে। সেই বৈঠক শেষ হওয়ার পরপরই এখানে 8টার দিকে সময় দেওয়া হয়েছিল এই জামায়াতে ইসলামী বাংলাদেশের ডক্টর শফিকুর রহমান, তার নেতৃত্বে 2 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে আসবেন এবং তারা ভিতরে প্রবেশ করবেন। যদিও আমরা দেখেছি যে একটা গাড়ি এখানে প্রবেশ করছেন, আমরা একটু দেখি যে এটা সম্ভবত এখানে জামায়াতের পক্ষ থেকে এখানে লোকজন তারা এসে থাকতে পারেন, কারণ তাদের যে নির্ধারিত সময় সেটি কিন্তু বলা হয়েছে যে 8টার সময় দেওয়া হয়েছে। তো সেই 8টার যেহেতু মোটামুটি বেশি বাজে, তো এখানে আসলে জামাতের পক্ষ থেকেই এই যে প্রতিনিধি দলটির আসার কথা সেই প্রতিনিধি দলটি মূলত এসেছে বলে আমরা ধারণা করছি। এবং কি জানেন যে এখানে ভিতরে প্রবেশ করার আগে কিন্তু তাদেরকে গেটে আটকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গাড়ির তদারকিও করা হয় নিরাপত্তা ইস্যুতে, সেইটি এখন শেষ হচ্ছে এবং তারপরে গাড়িটি ভিতরে ঢুকলো। তো এখন আসলে জামায়াতের প্রতিনিধি দল যেহেতু মাত্র ঢুকলো, অর্থাৎ তাদের যে নির্ধারিত সময় যেটি দেওয়া আছে তারপর পরই কিন্তু আমরা জানি যে বিএনপির যে প্রতিনিধি দলটা ভেতরে গিয়েছে তারাও হয়তো খুব সীমিত সময়ের মধ্যে তারা বাইরে বের হয়ে আসবেন এবং গণমাধ্যমের সাথে কথা বলবেন, এবং যে কারণে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটি জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেই জায়গাটিতে গণমাধ্যম কর্মীরা ভিড় করেছেন, এবং বিএনপির যারা দলের সাথে এসেছেন, যারা ভেতরে ঢুকতে পারেননি যমুনায়, তারা কিন্তু এখানে বাইরেই অবস্থান করছেন এবং তারা অপেক্ষা করছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো বিএনপির প্রতিনিধি দল আসবে এবং তাদের যে ভিতরের আলোচনা কী নিয়ে হলো সেই বিষয়ে হয়তো গণমাধ্যমে জানাবেন। তবে তারা যেটি বলছেন যে এই সামগ্রিক প্রেক্ষাপটে আসলে প্রধান উপদেষ্টার যে পদত্যাগের বিষয়ে এটি এসেছে কিংবা আলোচনা হয়েছে সেসব বিষয়ে আলোচনা হবে। ঠিক একইভাবে বিএনপির যে এখনকার যে অবস্থান এবং তারা আসলে কিভাবে রাজনীতিটা করতে চান কিংবা বাংলাদেশের রাজনীতির জন্য কোনটা ভালো হবে কিংবা মন্দ হবে, এই সমগ্র বিষয় নিয়ে আসলে আলোচনা হবে, এবং এই প্রেক্ষাপট এই সময়টা যাতে তারা অতিক্রম করতে পারে একসাথে। এবং জাতীয় ঐক্যের বিষয়টি বারবার করে বলা হচ্ছিল, প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও বারবার বলা হচ্ছিল যে জাতীয় ঐক্যটা খুব দরকার, ভীষণ দরকার, এবং সে বিষয়ে আসলে কি করা যায়, কতটা দ্রুততার সাথে সিদ্ধান্ত নেওয়া যায় সেই বিষয়ে আসলে বিস্তারিত আলোচনা হবে। সেটাই হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে বিএনপির পক্ষ থেকে অন্তত জানাবেন।